আমি কিন্তু ভাই সময়ের উপযোগী গল্প বলে থাকি। তাহলে গল্পটা আপনাদের সামনে এখন তুলে ধরছি। বাঘের গলায় হাড্ডি ফুটেছে, সেই যন্ত্রণায় বাঘের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, দিন দিন বাঘ শুকিয়ে যাইতেছে। চিন্তা ভাবনা করার পরে বাঘ সারস পাখির শরণাপন্ন হয়েছে। সারসকে ডেকে বলতেছে, সারস তুমি যদি আমার একটা উপকার করো আমি তোমাকে উপহার দেব। উপহারের লোভে সারস বলল, কি উপকার করতে পারি মামা আপনি বলেন। বাঘে বলল, আমার গলায় হাড্ডি বিঁধেছে, তুমি যদি বের করে দিতে পারো আমি তোমাকে উপহার দেব। উপহারের লোভে সারস বাঘকে ডাক দিয়ে বলিল, আপনি হা করেন আমি বের করে দিচ্ছি। বাঘে হা করলো, সারস তার লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলার থেকে হাড্ডিটা বের করে দিল। বাঘের স্বস্তি ফিরে এলো। সারস এখন বলল, তাহলে এখন আমার উপহারটা দেন। বাঘ গর্জন করে সারস পাখিকে ধমক দিয়ে বলল, বেয়াদব, তুই একটা সারস পাখি হইয়া আমার গলার ভিতরে তোর ঠোঁট ঢুকিয়েছিস, চাইলে আমি তোকে খেয়ে ফেলতে পারতাম, উল্টো তুই আমার কাছে উপহার চাস, বেয়াদব। কথা শুনে সারস পাখি ভয়ে উড়ে গেল। তেমনি করিয়া আওয়ামী লীগ সরকার পতনের সময় যারা অগ্রণী ভূমিকা পালন করছিল, আজকে দেখলাম তাদের খইতে নেই নাকি নাম নাই।